প্রিয় দর্শক, আপনি জানেন কি একটি মাকড়সা সম্পূর্ণ একটি সাপ খেয়ে ফেলতে পারে? আপনি জানেন কি কোন দেশে বিয়ে না করলে আপনাকে ট্যাক্স দিতে হবে? দর্শক, এটা তো আপনারা নিশ্চয়ই জানেন, উটকে বিষাক্ত সাপ খেতে দেয়া হয়। কিন্তু কেন, সেটা কি কেউ জানেন? আর আপনি জানেন কি মুরগি কেন নিজের ডিম খেয়ে ফেলে? এমনকি একজন জনপ্রিয় ফুটবলার আছেন যিনি তার মায়ের মৃত্যুর 4 বছর পর জন্মগ্রহণ করেছিলেন। আমি নিশ্চিত আপনারা এতক্ষণে হয়তো এটাই ভাবছেন, সুমন ভাই তাজা নিউজের ফ্যাক্ট কালেক্ট করতে গিয়ে নিশ্চয়ই পাগল হয়ে গেছে। তা না হলে এমন আশারে গল্প কেন শোনাচ্ছে? চলুন তাহলে তাজা নিউজের আজকের ধুমধারাক্কা ভিডিও শুরু করা যাক, যেখানে আপনাকে গাঁজাখুরি গল্প নয় বরং মাথা ঘুরিয়ে দেয়া বিজ্ঞানসম্মত তরতাজা ফ্যাক্ট নিয়ে হাজির হয়েছি আমি এসআই সুমন। তাহলে চলুন শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার 1। দর্শক, আপনি কখনো ভেবে দেখেছেন কি কোনো মাকড়সা কি কখনো সাপ খেতে পারবে? শুনতে অসম্ভব মনে হচ্ছে, তাই না? কিন্তু না দর্শক, রেড ব্ল্যাক স্পাইডার নামের এমন একটি মাকড়সার প্রজাতি রয়েছে। এই মাকড়সাগুলো সাপকেও অনায়াসে খেয়ে ফেলতে পারে। আর বরাবরের মতন এই বিষাক্ত মাকড়সাগুলো অস্ট্রেলিয়াতেই পাওয়া যায়। ফ্যাক্ট নাম্বার 2। দর্শক, আপনি বিভিন্ন রকমের কবর তো দেখেই থাকবেন, কিন্তু আপনি জানেন কি আমেরিকাতে এমন একটি কবরস্থান তৈরি করা হয়েছে যেখানে কবরের উপরে ব্যবহার করা হয়েছে ট্রান্সপারেন্ট গ্লাস, যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে লোকজন তাদের পূর্বপুরুষদের সময়ের সাথে সাথে কঙ্কালে পরিণত হতে দেখতে পারবে। সত্যি, যেমন অদ্ভুত এখানকার মানুষের চিন্তা ভাবনা, ঠিক তেমনই অদ্ভুত এখানকার কবরস্থানও। ফ্যাক্ট নাম্বার 3। দর্শক, আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন একটি পর্যায়ে এসে উটকে বিষাক্ত সাপ খাওয়ানো হয়। আসলে জোনোটিক প্যারাসাইট নামের একটি রোগ রয়েছে। যখনই এই রোগ কোনো উটের হয়, সে একদমই খাবার দাবার খাওয়া বন্ধ করে দেয়। এই রোগের ফলে উট সারাদিন কোনো কিছু না করে শুধুমাত্র সূর্যের দিকে চেয়ে থাকে। কিন্তু যদি এই অবস্থায় কোনো উটকে ধরে বিষাক্ত সাপ খাইয়ে দেয়া হয়, তখন সেই সাপের বিষের ফলে উটের অন্য আরেকটি রোগ হয়ে যায়, যেটিকে বলা হয় হ্যামোরাজিক ডিজিজ। এই রোগের সবচেয়ে বড় সাইড ইফেক্ট হচ্ছে এটিতে উটের অনেক বেশি পিপাসা এবং ক্ষুধা লাগতে শুরু করে, যাতে করে উট পুরোপুরিভাবে ভয় পেয়ে যায় এবং সে অনেক বেশি পরিমাণে পানি এবং খাবার খাওয়া শুরু করে দেয়। আর এটাই হচ্ছে উটকে বিষাক্ত সাপ খাওয়ানোর মেইন রহস্য। ফ্যাক্ট নাম্বার 4। দর্শক, আপনি একটি বিষয় লক্ষ্য করেছেন কি অ্যাপল এবং উইন্ডোজের এই কার্সারও একে অপরের চেয়ে ভিন্ন? এই বিষয়টি বুঝতে হলে আপনার এই ছবিটি দেখতে হবে। দেখুন, এখানে বাম পাশে রয়েছে একটি উইন্ডোজের কার্সার, যেটি ডান পাশ থেকে অ্যাপেলের কার্সারের তুলনায় পুরোপুরি সোজা নয়, বরং কিছুটা বাঁকা। আমি নিশ্চিত এই ছবির মাধ্যমে আশা করি আপনি পুরোপুরিভাবে বুঝতে সক্ষম হয়েছেন। এই ফ্যাক্টটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক আশা করব। ফ্যাক্ট নাম্বার 5। দর্শক, প্রত্যেক মানুষের একটি স্বপ্ন থাকে তার বিয়েটা যাতে ধুমধাম করে হয়। কিন্তু পৃথিবীতে আবার এমন অনেক মানুষ রয়েছে যারা বিয়ে না করে সারা জীবন স্বাধীনভাবে জীবনযাপন করতে পছন্দ করে। কিন্তু এই চাওয়াটা অন্যান্য দেশে হলে ঠিক আছে, তবে আপনি যদি আমেরিকার মিজুরি স্টেটে বিয়ে না করে থাকতে চান, তাহলে আপনার জন্য এটি অহেতুক খরচের কারণও হবে। এই স্টেটে 21 বছর থেকে 50 বছর বয়স পর্যন্ত প্রত্যেক অবিবাহিত পুরুষকে প্রতি বছর $1 করে ব্যাচেলার ট্যাক্স দিতে হয়। 1821 সাল থেকে শুরু হওয়া এই আইনে আমেরিকা সহ রাশিয়া, জার্মান এবং অন্যান্য বড় দেশেও প্রয়োগ করা হয়েছে। যদিও সময়ের সাথে সাথে অন্যান্য দেশ থেকে এই নিয়ম উঠে গেছে, কিন্তু আমেরিকাতে এখনও এই নিয়মটি চালু রয়েছে। তো দর্শক, আপনি কোন দলের? দ্রুত বিয়ে করতে চান নাকি ব্যাচেলার থেকেই সারা জীবন কাটিয়ে দিতে চান? কমেন্ট করে আপনার উত্তর জানাবেন। ফ্যাক্ট নাম্বার 6। দর্শক, আপনি মার্বেল ক্যারেক্টার গ্রুটকে অবশ্যই দেখে থাকবেন, যেটি প্রায় সময়ই বলে আই এম গ্রুট, আই এম গ্রুট। কিন্তু আপনি জানেন কি এই ক্যারেক্টারের আসল ভয়েস কার এবং তাকে শুধুমাত্র এই আই এম গ্রুট কথাটি বলতে কত টাকা দিতে হয়েছে? আসলে এই ক্যারেক্টারের শব্দগুলো ভ্যান ডিজেলের মাধ্যমে দেয়া হয়েছে, আর তাকে মুভিতে কেবলমাত্র এই আই এম গ্রুট কথাটি বলার জন্য 400 কোটি টাকা দেয়া হয়েছিল। সত্যি অ্যামেজিং। ফ্যাক্ট নাম্বার 7। দর্শক, মুরগি ডিম পারে সেটা তো আপনারা সবাই জানেন, কিন্তু আপনি কখনো এটা শুনেছেন কি মুরগি তার নিজের ডিমও খেয়ে থাকে? এর কারণ কি হতে পারে? এর কারণ আমি জানিয়ে দিচ্ছি। যখন মুরগির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়, যা অন্য কোনো খাবারের ফলে পূরণ না হয়, তখন সে নিজেই নিজের ডিম খাওয়া শুরু করে দেয়, আর যাতে করে মুরগি তার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারে। ফ্যাক্ট নাম্বার 8। আপনি জানেন কি স্যাটেলাইটে সোনার পরত কেন দেয়া হয়? এই বিষয় নিয়ে আপনি কখনো চিন্তা করেছিলেন কি?
যদি চিন্তা না করে থাকেন তাহলে এখন জেনে নিন স্যাটেলাইটকে মহাকাশের বিভিন্ন ধরনের ভয়ঙ্কর রেডিয়েশন থেকে বাঁচানোর জন্য স্বর্ণের পরত দেয়া হয়, কারণ মহাশূন্যের কোনো নিজস্ব তাপমাত্রা নেই। সেখানে থাকা বিভিন্ন ধরনের অ্যাস্ট্রয়েড, গ্রহ ও স্যাটেলাইট থেকে নির্গত তাপ থেকে সেখানকার তাপমাত্রা নির্ধারিত হয়, যাতে করে স্পেসে সর্বদা ভয়ঙ্কর রেডিয়েশন নির্গত হয়, যা অনেক শক্তিশালী স্যাটেলাইটকেও খুব দ্রুত নষ্ট করে দিতে পারে। আর এই রেডিয়েশন থেকে বাঁচানোর জন্য স্যাটেলাইটের মধ্যে স্বর্ণের পরত দিয়ে লেপটে দেয়া হয়। ফ্যাক্ট নাম্বার 9, আপনি জানেন কি ক্যান্সার হওয়ার পর রোগীর মাথার চুল কেন পড়ে যায়? আপনি কখনো এটিকে চিন্তা করে দেখেছেন? এর উত্তর যদি আপনি না পেয়ে থাকেন তাহলে জেনে নিন, মূলত ক্যান্সারের রোগীকে কেমোথেরাপির ওষুধ দেওয়া হয়, যেটি দ্রুততার সাথে ছড়িয়ে পড়া ক্যান্সারের কোশিকার উপর হামলা করে। এমনকি এটি রোগীর চুলের কোষের উপরও হামলা করে, যাতে করে শুধুমাত্র তার মাথারই নয় বরং পুরো শরীরের চুল পড়ে যায়। ফ্যাক্ট নাম্বার 10, দর্শক, এখন আমি আপনাদের এমন একজন ফুটবলারের সাথে পরিচয় করিয়ে দেব যার জন্ম হয়েছিল 1990 সালে, কিন্তু তার মা 1986 সালে মৃত্যুবরণ করেছিল। এই ফুটবলারের নাম হচ্ছে কাঙ্গা কাকু। কাঙ্গা কাকু আফ্রিকার গাবন দেশের হয়ে ফুটবল খেলেন। সম্প্রতি তার এই ধোঁকাবাজির প্রমাণ জনসমক্ষে চলে এসেছে। তার পার্সোনাল ডকুমেন্টে তার মায়ের মৃত্যুর সাল দেয়া হয়েছে 1986, যেখানে তার জন্মসাল হচ্ছে 1990। সেখানে প্রশ্ন হচ্ছে, মায়ের মৃত্যুর 4 বছর পর কারো কিভাবে জন্ম হয়? ফ্যাক্ট নাম্বার 11, আপনি জানেন কি নর্থ কোরিয়ার একজন মহিলা খুবই অদ্ভুত কারণে জেল খাটছে। কারণটি হচ্ছে একদিন তার ঘরে আগুন লেগে গিয়েছিল, আর সেই আগুন থেকে খুব কষ্ট করে সে নিজের বাচ্চার জীবন বাঁচায়, কিন্তু তার ঘরে লাগানো উত্তর কোরিয়ার লিডারদের ছবি পুড়ে যায়। তাই তাকে জেলে পাঠানো হয়, কারণ সে ছবির আগে নিজের বাচ্চাকে সে বাঁচিয়েছে। সেখানকার আইন হচ্ছে সবার ঘরের লিডারদের ছবি থাকতে হবে এবং এগুলো যথাযথ হেফাজত করতে হবে। ফ্যাক্ট নাম্বার 12, দর্শক, আপনি জানেন কি অ্যাপলের যে লোগো রয়েছে এটি এমন করে কাটা কেন থাকে? তা পুরোপুরি কাটা হলে কি সমস্যা হতো? স্টিভ জবসের একটি লোগোর দরকার ছিল, তাই সে রব জ্যানফ নামের এই ব্যক্তিকে চাকরি দেয়। সে একজন ডিজাইনার, সর্বপ্রথম সে এই লোগোটি দিয়েছিল, যেটিতে নিউটন অ্যাপেলের সম্পূর্ণ কাহিনী বোঝা যাচ্ছে। তবে এই লোগোটা অনেক জটিল ছিল, তাই তারা অন্যান্য কোম্পানি যেমন IBM এর মতন করে সাধারণ লোগো চাচ্ছিল। কিন্তু অন্যান্য কোম্পানিগুলোর লোগো ছিল নিজেদের কোম্পানির নামের উপর ভিত্তি করে, কিন্তু অ্যাপেল চাচ্ছিল অন্য কিছু। তারা একটি অ্যাপেলের ফুল শেপ নেয়, কিন্তু সেটা দেখে পরবর্তীতে কনফিউশনের সৃষ্টি হয়, এটা অ্যাপেল না অন্য কোনো ফল। তাই কারো মাঝে যাতে কোনো কনফিউশন না হয়, তাই এভাবে কামড় দিয়ে খেয়ে নেওয়া হয়, আর দেখতে তখন পুরোপুরি অ্যাপেলের মতন হয়। আর এভাবেই হলো একটি অ্যাপেলের লোগোর ডিজাইন, আর এই লোগোই এখন সারা বিশ্বে পরিচিত। তো দর্শক, কেমন লাগলো আমাদের আজকের ফ্যাক্টগুলো? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমি ইসাই সুমন আজকের মতন বিদায় নিচ্ছি। ধন্যবাদ।